চাঁদাবাজি বন্ধ না করলে রাস্তায় ভারী বলো খাবো, এক গাড়ি চলাচল হবো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বড় চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে হঠাৎ করেই ধুনুটে চলে আসছি একটু কেনাকাটা করার জন্য। তো হঠাৎ আমি হাসপাতাল গেটের সামনে এসে দেখি একদম পুরা রাস্তা ট্রাফিক হয়ে গেছে। তো আস্তে আস্তে ভেতর দিকে যাওয়ার পরে বুঝতে পারলাম যে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তোলা নিয়ে। তো আমি আসলে এই ভিডিওটা করতে চাইছিলাম না, তারপরও একটা প্রতিবাদী ভিডিও করলাম, কারণ দেশবাসী অবশ্য জানানো দরকার যে দেশের মানুষ এখনও স্বয়ংসম্পূর্ণ হয়নি। তো দেখেন এখানে অনেকগুলো লোক, ট্রাক, বাস সব জাম লেগে গেছে। তো তার মূল কারণ হচ্ছে এখানে কিছু অসাধু লোকজন, মানে নতুন নেতাকর্মী হয়েছে এখন এলাকাতে, যার কারণে তারা টোল তোলা শুরু করছে। যেটা 15-16 বছর হলে আওয়ামী লীগ এই টোল তোলার নাম করে চাঁদা নিত নিরীহ সাধারণ ড্রাইভার এবং গাড়ির ড্রাইভারদের থেকে এই চাঁদাটা উঠাতো। এখন বর্তমানে সেটা শুধু হাটটা বদল হয়েছে, লোক পাল্টে গেছে, খালি ওই জায়গাতেই শুধু হাটটা বদল হয়ে বসছে অন্য একটা গ্রুপ। এ ভাই হ্যালো, দেখি দেখি ওই স্লিপটা দেখি একটু, টুইওয়ালা ভাই, ওই স্লিপটা দেখি, স্লিপটা দেখি। ভাইয়ের বাড়ি সিরাজগঞ্জ, 10 টাকা দেয়া চাঁদা নিচ্ছে, চাঁদা না দিলে গাড়ির চাবি কেড়ে নিচ্ছে। সমস্যা নাই, আপনার ভাই ছেড়ে দেন, এদিকে ছেড়ে দেন, আমরা চলে যাই। দুর্ভোগে পড়ে গেছে সব জনগণ। দেশের চাঁদাবাদী শুরু হয়ে গেছে না আবার। সমস্যা কি কন? চাঁদাবাজি বন্ধ না করলে রাস্তায় ভারী বলো খাবো, এক গাড়ি চলাচল হবো না। গরিবের টাকা মেরে খায়, এলে কামাই করে খাইতে কি হয় কি? গরিবে যদি কামাই করে চাউল কেনার টাকা নেয়, তারা আমাকে একদিন দূরে থাপ্পুর মেরে টাকা নিছে, 10 টাকা দিতে হবে। একদিনকার বাকি থাকলে, ওই 2 দিনকার বাকি থাকলে 4 দিনকার টাকা আদায় করে। চাঁদাবাজি বন্ধ করে না, এই আওয়ামী লীগ সরকার চাঁদাবাজি নামে দিছে, এই চাঁদাবাজি বন্ধ করা লাগবে এখন। ঠিক আপনার জন্য না, সবার জন্য। গরিব মানুষ গাড়ি ঘোড়া চালায়, রোড এই সামান্য ভ্যান আলার টাকা মেরে খায়, তার কামাই করে খাইতে কি দুঃখ পায়। হাসপাতাল রোড দেখতে পাচ্ছেন, চাঁদাবাজি নিয়ে কথা বলাই। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তুলুন, এই চাঁদাবাজি বন্ধ করুন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।